শিবির কর্মী সমর্থকদের বিরুদ্ধে দ্বিচারিতা ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিলেন জুলাই আন্দোলনের পোস্টার গার্ল ও ডাকসু নেত্রী সানজিদা আহমেদ তন্নি। 2024 সালের 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় আহত হয়েছিলেন তন্নি। তার রক্তাক্ত মুখের একটি ছবি জুলাইয়ে জুগিয়েছিল ক্ষোভের বারুদ। 2025 সালের সেপ্টেম্বরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডাকসু নির্বাচনে দাঁড়িয়ে বিপুল ভোটে গবেষণা ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হন তিনি। সম্প্রতি তাকে নিয়ে ফেসবুকে একটি আইডির দেয়া পোস্টের ছবি সংযুক্ত করেন তন্নি। তাকে অযৌক্তিকভাবে কটাক্ষ করা হয়েছে এমন অভিযোগ তুলে তন্নি লেখেন, আমার দোষ, ডাকসু নির্বাচনে আমি তাদের কোর একজন নেতার বিরুদ্ধে লড়েছি বা হারিয়েছি। লেখেন, তিনি কর্মশালা আয়োজনের পরও তার সঙ্গে এক শিবির নেতার তুলনা করা হয়েছে, যিনি তখনও একটি কাজও করেননি। ডাকসু সদস্য ও ছাত্রী সংস্থা নেত্রী সাবিকুন নাহার তামান্নার মা হওয়ার ঘটনা উল্লেখ করে তন্নি লেখেন, বিয়ে করে আমি অযোগ্য হয়ে গেছি। মা হয়ে ডাকসুর দায়িত্ব সামলানো যায়, কিন্তু বিয়ে করলে যায় না। আরও লেখেন, বিয়েতে যদি দোষী হয়ে থাকে তাহলে আমার ঠিক একদিন আগে বিয়ে করা ফরহাদ ভাই, মহিনুদ্দিন ভাইও দোষী। নাকি ছেলে মেয়ের মানদণ্ড আলাদা, বিয়ের পর মেয়েদের সংসার ছাড়া আর কোনো দায়িত্ব থাকতে পারবে না? সবশেষে জুলাইয়ের ফেস হওয়ার কারণে ভোট পেয়েছেন এমন মন্তব্যের প্রতিবাদ করে তন্নি প্রশ্ন ছুড়ে দেন, জুলাইয়ের স্টেক নেয়ার জন্য আপনারা বা আপনাদের নেতারা যে প্রতিনিয়ত সংগ্রাম করে যায়, নিজেদের জুলাইয়ের ধ্বজাধারী প্রমাণ করতে চায়, তখন জুলাই ব্যবহার হয় না? পরমত সহিষ্ণুতা এবং সহযোগিতার বার্তা দিয়ে পোস্ট শেষ করেন তন্নি।